Hey guys, how are you? আজকে আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সম্পর্কে বেসিক কিছু আইডিয়া আমি দিব। এই জিনিসগুলো আমরা পাবো আমাদের হচ্ছে যে একটা সিঙ্গেল পেজ থাকবে, একটা হোম পেজ থাকবে প্রথমে, একটা স্ট্যাটিক পেজ যেটাকে বলি হোম পেজ বা ফ্রন্ট পেজ বলে স্ট্যাটিক পেজ থাকে। সেটা হইতে পারে আমাদের নিজস্ব ডিজাইন করা থাকতে পারে, এটা পোস্ট দিয়ে থাকতে পারে, পেজ থেকে আসতে পারে, একটা ব্লগ পেজ থাকতে পারে। তারপর হচ্ছে কমেন্টের জন্য একটা পেজ থাকতে পারে, আমরা যখন কোনো ইরোর শো করবে তখন ইরোর জন্য একটা পেজ থাকতে পারে, সার্চের জন্য একটা পেজ থাকতে পারে। সো তারপর আর্কাইভ পেজ থাকতে পারে, আর্কাইভ পেজের ভিতরে অনেকগুলো পেজই থাকতে পারে। যেমন হচ্ছে যে অথরের জন্য একটা আর্কাইভ থাকতে পারে, ক্যাটাগরির জন্য একটা আর্কাইভ থাকতে পারে, কাস্টম পোস্ট টাইপের জন্য একটা আর্কাইভ থাকতে পারে, কাস্টম টেক্সোনমির জন্য একটা আর্কাইভ থাকতে পারে, আমাদের ডেট বাই ডেট কোয়ারি করার জন্য একটা আর্কাইভ, এবং ট্যাগ, প্রতিটা ট্যাগ অনুযায়ী যদি কেউ কোয়ারি করে বা সার্চ করে সেই অনুযায়ী আমাদের একটা আর্কাইভ থাকতে পারে। এবং অথরের ক্ষেত্রে দেখা যায় অথর দিয়ে আবার একটা আমরা নাইস নেম দিয়ে আমরা কাজ করতে পারি, যেমন ক্যাটাগরির ক্ষেত্রে আবার ক্যাটাগরি স্ল্যাগ দিয়ে আমরা কাজ করতে পারি। তারপর হচ্ছে অথরকে আবার আইডি দ্বারাও ডিফাইন করতে পারি, ক্যাটাগরিকেও সেম আমরা আইডি দিয়ে নিতে পারি। সেটা ম্যান্ডেটরি না আমাদেরকে, আমাদের জাস্ট এই পোর্শনটা ম্যান্ডেটরি। দেন হচ্ছে ডেট, যখন আমরা ডেট দিয়ে কোয়ারি করবো, ডেটের ক্ষেত্রে হচ্ছে আমাদের তিনটা প্যারামিটার থাকে সাধারণত, একটা হচ্ছে মান্থ, একটা ইয়ার এবং একটা ডে, যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো দেখা যায় কি অথর পেজটার নামটা হচ্ছে যে কি অথর ডট পিএইচপি, এবং ক্যাটাগরি আর্কাইভটা হচ্ছে ক্যাটাগরি ডট পিএইচপি, এবং কাস্টম টেক্সোনমি হচ্ছে টেক্সোনমি ডট পিএইচপি, ডেটটা হচ্ছে ডেট ডট পিএইচপি, সেটা আমরা নিতে পারি, এবং ট্যাগ হচ্ছে ট্যাগ ডট পিএইচপি। এবং এই প্রত্যেকটা হচ্ছে আবার আমরা আর্কাইভ ডট পিএইচপি নাম দিয়েও নিতে পারি, কোনো সমস্যা নেই। এবং তারপরটা হচ্ছে যে যদি আমরা সিঙ্গেল পেজ নিই, সিঙ্গুলার পেজগুলো নিই, সিঙ্গুলার পেজ হইতে পারে সিঙ্গেল পোস্টের জন্য হইতে পারে, সিঙ্গেল পেজের জন্য হইতে পারে। তারপরটা হচ্ছে যে এই ক্ষেত্রে হচ্ছে যে অ্যাটাচমেন্ট নামে একটা পেজ নিতে পারি, অথবা হচ্ছে সিঙ্গেল ড্যাশ দিয়ে পোস্ট নিতে পারি, অথবা সিঙ্গেল ডট পিএইচপি পেজটাও নিতে পারি। কিংবা আমাদের মাস্ট বি সিঙ্গেল ডট পিএইচপি পেজটা লাগবে, অন্য পেজগুলো নেওয়া আর না নেওয়া সেটা ম্যান্ডেটরি না। বাট ওয়ার্ডপ্রেস 4.3 প্লাস ভার্সন যেগুলো আছে এগুলো হচ্ছে সিঙ্গুলার ডট পিএইচপি নামে আরেকটা পেজ নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে আমাদেরকে যদি স্ট্যাটিক পেজ নিয়ে আমরা পেজ টেমপ্লেট একটা বানানো যেতেই পারে। পেজ টেমপ্লেট হচ্ছে কাস্টম টেমপ্লেট অথবা ডিফল্ট ভাবে টেমপ্লেট একটা বলেই দিতে পারি, সেই ক্ষেত্রে হইতে পারে পেজ ডট পিএইচপি, যেটাও সিঙ্গুলার ডট পিএইচপি দিয়ে কাজ করবে। তারপরটা হচ্ছে স্ট্যাটিক ফ্রন্ট পেজ হচ্ছে ফ্রন্ট ড্যাশ পেজ ডট পিএইচপি, এটা বানাতে পারি আমরা। সেই সাথে হচ্ছে যে পেজ অন ফ্রন্ট পেজ হলে পেজ টেমপ্লেটটা আমরা নর্মালি এর আগে যেভাবে করেছি ওইভাবেও দেখাই দিতে পারি, অথবা পোস্ট শো অন যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে হোম ডট পিএইচপি দিয়ে কাজ করতে পারি। তারপরে ব্লগের জন্য হচ্ছে কি সেম হোম ডট পিএইচপিটাকে আমরা ব্লগ হিসেবে ইউজ করতে পারবো। আর কমেন্ট পপ আপের জন্য কমেন্ট ড্যাশ দিয়ে পপ আপ ডট পিএইচপি, ইরোরের জন্য 404 ডট পিএইচপি, সার্চের জন্য হচ্ছে সার্চ ডট পিএইচপি। আর প্রত্যেকটা পেজ আমাদের নেয় কাজ ইন্ডেক্সের মতো, মাস্ট বি আমাদের প্রত্যেকটা পেজের রিলেশন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের টেমপ্লেটের রিলেশনগুলো, একটা পেজের সাথে আরেকটা পেজ কিভাবে রিলেশন নিয়ে কাজ করবে সেটাই। সো ওয়েল, আজ এতটুকুই থাক। আশা করছি পরবর্তী দিন আরো ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ।